রাসূলের আনুগত্যে না আছে তাহলে তা বাতিল হবে। এই কথাটা আবার বুঝাবো একটা হাদিস বলার পরে। এখানে একটু কথা মনে করে রাখেন, আল্লাহকে মান্য করা কেটে যাবে কিভাবে? আল্লাহকে মান্য করাটা কিভাবে কেটে যায়? শিরক করলে। আল্লাহকে মান্য করা কিভাবে কাটে বলেন তো? শিরক করলে। আর বাংলাদেশ এমন একটা জায়গা যে একবারে শিরকে দেশটা ডুবে আছে। ভারত একটা হিন্দু দেশ, এরপরও শিরকের ব্যাপারে বাংলাদেশের চেয়ে তারা মুক্ত আছে। এই দেশ একটা আশ্চর্য দেশ। মাস্টার ডিগ্রি পাস মানুষ লন্ডন থেকে পড়ে এসেছেন, বয়স তার 60 বছর। তিনি পতাকা তুলে পতাকাকে সম্মান জানিয়ে বলছেন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব অমর, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার অমুক হলেন কি করে? তারপরে লন্ডন থেকে পড়ে আসা মানুষ দাঁড়িয়ে আছে, ছেলেরা বলছে, ওমা তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। তোর বাপের আকাশ? গোটা ঘন্টায় শিরক। কাপুরুষ সন্তান, কাপুরুষের সন্তান, কাপুরুষ, তুমি কি শিক্ষা অর্জন করেছ? এই দেশের শিক্ষা নীতিকে কবর দাও। বাপের বেটা হয়ে জন্ম নাও, দেশে উচ্চ শিক্ষা অর্জন করো। এইসব বই পুস্তককে টয়লেট হিসেবে ব্যবহার, টয়লেট পেপার হিসেবে ব্যবহার করো। মুসলমানের বাচ্চা হয়ে উন্নত মানের শিক্ষা দাও জাতিকে। উন্নত মানের বই পুস্তক বের করো। কি শিক্ষা অর্জন করেছো? বাপের টাকা পয়সা খরচ করে। হিতাহিত জ্ঞান তোমার নেই, বোধগম্য তোমার নেই, তোমার বোধোদয় নেই। তুমি মুসলমানের বাচ্চা, 14 গোষ্ঠী তোমার মুসলমান নেই বলে দাবি করো। তুমি হিসাব করতে পারো না? তোমার হিসাব করা উচিত। নজরুল না হয় পড়াশোনা জানতেন না, নজরুল কবি পড়াশোনা তেমন জানতেন না, নইলে তিনি কেন বলছেন যে মসজিদের পাশে কবর দিও ভাই, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সে তো দোজাহানের ধনী। নবী নাম জপে মানে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, এভাবে জপলে জান্নাতে চলে যাবে, এই কথা নজরুল বলছে। তাহলে তার ধর্মীয় জ্ঞান থাকলে এটা বলতো? বলছে যে মসজিদের পাশে কবর দিও। মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেওয়া হয়, 1 পয়সা লাভ হবে না। যে যা আমল করেছে সে তা ভোগ করবে। আপনার মসজিদের পাশে কেন? কাবা ঘরের নিচে যদি আপনার পিতার কবর হয়, 1 পয়সা উপকার হবে না। পাপী হলেও জাহান্নামে যাবেই। এরপরেও নেতা নেত্রীর ছবি মাথার উপরে নিয়ে থাকতে হয়, যা সম্মান করা শিরক। গোটা দেশটাই শিরকে ডুবে আছে। মুসলমানের বাচ্চা, তুমি জানো না যে একজন মুসলমান মারা গেলে 3 দিন শোক পালন করতে হয়? স্বামী মারা গেলে স্ত্রীকে কতদিন শোক পালন করতে হয়? 4 মাস 10 দিন। তুমি 40 বছর পরেও শোক পালন করো। তুমি আমার বলো আমি শিক্ষিত ছেলে? ছি ছি ছি, তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। তোমার বিদ্যার, তোমার জাতির এইসব বই পুস্তককে টয়লেটে ফেলে দাও। নতুন ভাবে বই লিখো। যেই বইয়ে লিখা থাকে বিসমিল্লাহ ছাড়া অন্য কিছু বলেও যদি প্রাণী জবে করা যায়, তাহলে সে সবাই খেতে পারে। সেই বই কি তুমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবে না? যে বইয়ে লিখা থাকে একজন মেয়ে যুবতী কিভাবে হয়, কিভাবে তার স্তন বড় হয়, এটা ছাত্র শিক্ষক সবাই পড়বে, সবাই দেখবে, সবাই বুঝবে। এই বই কি তুমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবে না? তুমি নতুন ভাবে বই লিখতে বুঝবে না, জানবা না। তোমার বাপ যে জন্মের আগে থেকে ভাবছিল আমার ছেলেকে উচ্চ শিক্ষিত করতে হবে, লন্ডন পাঠাতে হবে, মাইকেল মধুসূদন দত্ত বানাতে হবে, তো তুমি কি শিক্ষা অর্জন করলে? বহুল হিসাব। সম্মানিত দিনী ভাই, বলছিলাম
গোটা দেশটাই শিরকে ডুবে আছে। আল্লাহকে মান্য করা কেটে যায় কি করলে? শিরক করলে। একটু সংক্ষিপ্ত টিকে কয়েকটা কথা বলে গেলাম। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল এই কথা বললে শিরক হয়, ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বললে শিরক হয়, মাঝি ভালো তাই নৌকা ডুবলো না এই কথা বললে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়, ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয়, ভরা পাতিলে ভাতের পাতিলে পা লেগে গেলে মা খারাপ মন্তব্য করে এই মন্তব্য করলে শিরক হয়, ছেলে দৌড়িয়ে কুলার উপরে চড়ে নিয়েছে, কুলা বুঝেন কি? চাউল ঝাড়া কুলা, তখন মা বলছে কুলক্ষণে ছেলে সর, কুলাতে পা দিতে হয় না এরকম কথা বললে শিরক হয়, তুলসী গাছে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়, তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিরক হয়, ফরজ গোসল না করে গাছ থেকে সিম ছিঁড়ে আনা যায় না, বেগুন তুলে আনা যায় না এই কথা বললে শিরক হয়, ফরজ গোসল না করে সবকিছুই করা যায়, নামাজ পড়া যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, এছাড়া সবকিছুই যায় না বললেই শিরক হয়, জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়, 26শে মার্চ পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, সংসদ ভবনে নীরবতা পালন করলে শিরক হয়, শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করলে শিরক হয়। তোমার বাপের টাকা দিয়ে আগুন জ্বলছে আজীবন, টাকা কয় টাকা তোমার বাপ ইনকাম করে রেখে গেছে? তোমার স্বামী কয় টাকা ইনকাম করে রেখে গেছে? কার টাকা দিয়ে আজীবন আগুন জ্বলছে ভাবছো কি তুমি? বাদশাহ শাহজাহান 8 কোটি টাকা খরচ করে ময়ূর সিংহাসন তৈরি করে গেছেন। বাদশাহ শাহজাহান কোটি কোটি টাকা খরচ করে স্ত্রীর কবর তৈরি করেছেন, যার নাম আগ্রার তাজমহল। ইতিহাসের পাতাতে লেখা আছে 20,000 লোক 22 বছর কাজ করেছিল। কার টাকা? এত টাকা দিয়ে সেদিন যদি তিনি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রত্যেকটা বৃহৎ জেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি করতেন তাহলে তা করতে পারতেন। কথা মনে হয় আমার বুঝতে পারলেন না। শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করা শিরক। এইভাবে পতাকায় স্যালুট দেওয়া শিরক, কবরে ফুল চড়ানো শিরক, কবরকে মূল্যায়ন করা শিরক, কবরকে সম্মান করা শিরক, কবরে মানত মানা শিরক, কবরে কিছু নিয়ে গিয়ে পেশ করা শিরক, কবরে মাথা নত করা শিরক, কবরের কাছে কিছু চাওয়া শিরক, পীরের কাছে মানত মানা শিরক, পীরের কাছে কিছু নিয়ে মানত মেনে নজর দিয়ে পীরের কাছে সন্তান চাওয়া শিরক। পীর সন্তান দিতে পারে কিভাবে? তা হতে পারে না। অষ্টাধাতুর আংটি হাতে বা তামার বালা বা রাবার হাতে ব্যবহার করা শিরক, মাদুলি ব্যবহার করা শিরক। হুজুর যদি 22 হাতের পাগড়ি মাথায় বেঁধে আল খাল্লা পরে সূরা ইয়াসিন লিখে মাদুলি তাবুজ লিখে দেন তবুও শিরক। হুজুরও মুশরিক, আপনিও মুশরিক। হুজুরও মুশরিক, আপনিও মুশরিক। ঝাড়ফুঁক এইভাবে মিথ্যা কথাতে শিরক। স্বামী স্ত্রীর মধ্যে ভ্রাতৃত্বভাব ভালোবাসা সৃষ্টি করার কৌশল অবলম্বন করা শিরক। মায়ের নামে কসম করা শিরক, 2 চোখের কসম করা শিরক, মসজিদে গিয়ে কসম করা শিরক, ছেলের মাথায় হাত রেখে কসম করা শিরক, কোরআনের উপরে হাত রেখে কসম করা শিরক। পা ফুলে গেছে, চুলের ভিতরে সাদা কড়ি ঢুকিয়ে পায়ে বেঁধে দেওয়া হয়েছে, এটা শিরক। গাভীর গলায় চামড়া ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে করে দুধ নষ্ট না হয়, এটা শিরক। রাতে লোহা হাতে করে বের হতে হবে ওই মহিলাকে যার বাচ্চা হয়েছে, নইলে তার বাচ্চাকে চোরাচুন্নি পাখি ধরবে, এই মন্তব্য শিরক। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই মন্তব্য শিরক। ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে, এই মন্তব্য শিরক। নেতা নেত্রীর ছবি
সম্মান করে বাড়িতে রাস্তাঘাটে ঝুলিয়ে রাখলে শির। নেতা নেত্রীর ছবি সম্মান করতে আসেনি, ছবি মূর্তি গড়তে আসেনি, ছবি মূর্তি ভাঙতে এসেছি। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার জেল যতটুকু সেল ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু। জেলের দাম দিনা 5 পয়সা, সেলের দাম দিনা 5 পয়সা, শুলি ফাঁসির 5 পয়সা দাম দিনে আমার উভয় লাভ। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মূর্তি ভাঙতে এসেছি, মূর্তি গড়তে আসেনি। কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ, তোমার লজ্জা থাকা দরকার ছিল। মূর্তি ভাঙতে এসেছি লাঠি মেরে। বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চৌচির করে দেবো। আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে, আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে, তার ছেলে যদি না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন লাঠি মেরে সব ছবি মূর্তিকে গুড়িয়ে দেওয়া হবে রাস্তায়। কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না। সেদিন আর বেশি দূরে নাই। কাপুরুষ, লেখাপড়া শিখেছো কেন তুমি? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। তুমি বিদ্যা মাটিতে ফেলে দাও, নতুন ভাবে শিক্ষা অর্জন করো, অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি হও যেখানে মূর্তি ভাঙতে শিখবে। আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন, তুমি জানো না? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙেছেন, এটা তুমি জানো না? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন, ঢুকে বললেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা, চিরদিন মিথ্যে। এই বলে লাঠি মেরে সব বাপের ছবি মূর্তিগুলো ভেঙে ফেলে দিলেন। বাপের মানে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতার মূর্তি ভেঙে দিলেন। পিতার মানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ইসমাইলের মূর্তি, ইসহাকের মূর্তি ছিল কাবা ঘরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন। আর আমাদের নবীর পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবীর পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। 1 মিনিট। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে নিয়ে যাচ্ছেন। প্রথম আকাশে উঠেই জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুয়া আদম হুয়া আবুকা ফাসালাম আলাইহি। মুহাম্মদ, ইনি হচ্ছেন আদম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। এ কথা জিবরাইল আলাইহিস সালাম বললেন।